আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। অনেক দিন পর ভয়েস ওভার দিতে আসছি। মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম ভিডিও এডিট করছি, ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, এরকম একটা অবস্থা। তারপর বলেন কি খবর সবার, কেমন আছেন? জানি এই অবস্থায় কেউই ভালো নেই, আর ভালো না থাকাটাই স্বাভাবিক, কারণ দেশে একটার পর একটা যেসব দুর্ঘটনা ঘটছে, এই রকম পরিস্থিতিতে ভালো কেউই থাকতে পারে না। আর এখন আবার বন্যা, সেটা তো আমরা সবাই জানি। আর বন্যার কারণে কিন্তু অনেক অনেক লোকজন মারা যাচ্ছে এবং বন্যা কবলিত এলাকায় অনেক ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি হেফাজত করুক। তো এমন পরিস্থিতিতে আমাদের কিন্তু সবার উচিত একটু তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেল্প করা। তাদের কাছে যে অবশ্য আমরা সবাই পারবো না সাহায্য করতে, কিন্তু অনেক ভাইয়া আপুরা কিন্তু হচ্ছে তাদের কাছে যেয়ে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে, এবং তারা একটা হচ্ছে গ্রুপ করে একটা ফান্ড গঠন করছে, যে ফান্ডের মাধ্যমে টাকা উঠিয়ে মানে বিকাশের মাধ্যমে বা মানে বিভিন্ন অনলাইন সিস্টেমের মাধ্যমে আর কি সবার থেকে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে তারা তাদেরকে সাহায্য করছে। তো আমরা কিন্তু যে যেখানে আছি সেখান থেকে তাদের নিকট কাছে যে সাহায্য করতে না পারলেও আমরা কিন্তু অন্যের মাধ্যমে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা প্রতিদিন তো এমনি আজে বাজে খরচ করি প্রত্যেকে, মোটামুটি মানে হাত খরচ আর কি যেটা করি, তো সেখান থেকে অল্প কিছু করে টাকা কিন্তু আমরা তাদেরকে হচ্ছে দিয়ে সাহায্য করলে তারা অনেক বেশি উপকৃত হবেন। এবং এই সামান্য পরিমাণ টাকা আমরা দিলে কিন্তু আমাদের তেমন আহামরি একটা ক্ষতিও হবে না। আর বিভিন্ন পেজেও দেখছি যে হচ্ছে তারা বিকাশে টাকা নিয়ে তাদেরকে সাহায্য করছেন। তো এর মধ্যে আবার আছে কিছু মানে 2 নাম্বার, তো সেটা দেখে শুনে অবশ্যই সাহায্য করতে হবে। আর আমাদের বেকিং সেক্টরে দেখলাম বেশ কিছু পেজে ভাইয়া পুরা একটা করে ক্লাসের অ্যারেঞ্জ করেছে, আর ক্লাসের পুরা ফিটাই মানে সম্পূর্ণ ফি যেটা উঠবে পুরোটাই তারা হচ্ছে বন্যার্থীদের সাহায্য করবে, মানে ডোনেশন করবে আর কি। তো তাদের আইডিয়াটা দেখে বেশ ভালো লেগেছে আমার। তো আপনারা চাইলে কিন্তু মানে বেকিং সেক্টরে যারা আছেন তারা চাইলেই কিন্তু এইরকম করেও সাহায্য করতে পারেন। এতে করে দেখা যাবে যে একটা করে ক্লাসও পাবেন, আবার হচ্ছে সাহায্য করা হয়ে গেল। তো আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, বর্তমানে আল্লাহ তাআলা সকল বন্যার্থীদের হেফাজত করুক এবং সবাইকে ভালো রাখুক। বন্যার পানি আল্লাহর রহমতে একটু কমতে শুরু করেছে, তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই চাওয়া। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ডেকোরেশন আমি শুরু করে দিয়েছি অলরেডি। শুরুতে আমি এখানে 3 পাউন্ডের একটা হোয়াইট কালার ক্রিম দিয়েই ফ্রস্টিং করে নিয়েছি। তারপর সাইড দিয়ে একটা স্ক্রাপারের সাহায্যে একটু ঝাঁকঝিক ডিজাইন করে নিয়েছিলাম। তারপর উপরে আমি চকলেট গানাশ দিয়ে এরকম একটা হচ্ছে রাস্তার মতো বানিয়ে নিয়েছি। আর এটা একটা জঙ্গল থিমের কেক হবে, শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে, আপনারা অনেকেই দেখে নিয়েছেন। তো ক্লায়েন্ট আমাকে রেফারেন্স হিসেবে একটা ছবি দিয়েছিল, তো সেই ছবিতে যেমনটা ছিল তেমনটাই করার ট্রাই করছি। খুবই ইজি একটা ডেকোরেশন, বাট বাচ্চাদের খুব পছন্দ হবে, আমারও খুব ভালো লেগেছে কমপ্লিট করার পর কেকটি। তো যাই হোক, আমি উপরে হচ্ছে রাস্তা তো না, এটা হচ্ছে একটা মানে কি বলে নদীর মতো আর কি। হোয়াইট চকলেট গানাশের সাথে আমি ব্লু কালার অ্যাড করে এরকম একটা নদীর মতো করে নিয়েছি মাঝখান দিয়ে। তারপর আমি হচ্ছে গ্রাস নজেল দিয়ে আমি এভাবে কেকের সাইডে এবং উপরে বেশ অনেকগুলো ঘাস দিয়ে নিলাম, মানে রেফারেন্সের ছবিতে যেমনটা ছিল আমি তেমনটাই করতেছি এখানে। আর গ্রাস নজেল দিয়ে ঘাস বানানোর কিন্তু একটা টেকনিক আছে, আর সেটা হলো যখন আপনারা ঘাসগুলো বানাবেন তখন কোনোভাবেই একবারে ক্রিম মানে কেকের বডির সাথে নজলটাকে টাচ করা যাবে না, একটু উপর থেকে হাত দিয়ে পাইপিং বাকি চেপে চেপে ঘাসগুলো বানাতে হবে। এতে করে নজলের মাথা ক্রিম দিয়ে বন্ধ হয়ে যাবে না এবং খুব সুন্দর করে ঘাসগুলো পাইপ করে মানে বের হবে আর কি। পাইপ করে সুন্দর সুন্দর করে ঘাসগুলো বের হবে, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং ঘাসগুলো অনেক সুন্দর লাগবে আর কি। তো ঘাস দেওয়ার পর উপরে হচ্ছে বেশ কিছু সিংহ, তারপর হচ্ছে বাঘ, ডাইনোসর, হ্যান ত্যান এরকম প্রাণী আমাকে বসাতে হবে, আর সেগুলো
আমি হচ্ছে নন এডিবল পেপারে প্রিন্ট করে নিয়েছিলাম, নিয়ে আমি টুথপিক তারপর শাসলিক কাঠিতে সেট করে নিয়েছি। এই তো আমার হচ্ছে প্রাণীগুলো, এগুলো উপরে হচ্ছে সেট হবে, মানে খুবই ইজি একটা ডেকোরেশন। তো এগুলো হচ্ছে আমি সেট করে দিচ্ছি একটার পর একটা। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এগুলো হচ্ছে কোথা থেকে প্রিন্ট করি। এগুলো নন এডিবল পেপারে আমি প্রিন্ট করি, আর যেহেতু আমার বাসাতে প্রিন্টার আছে সো আমি বাসাতে প্রিন্ট করে নিই। তো আপনারা চাইলে ফটো প্রিন্টের যে দোকানগুলো, মানে ছবি প্রিন্ট করে যে দোকানগুলোতে, সেই দোকানগুলোতে যে ছবি দিলে তারা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী আপনাকে প্রিন্ট করে দিবে। তো যাই হোক, এখানে আমার সবগুলো প্রাণী বসানো হয়ে গেল। এরপর যেই বেবির জন্য ক্লায়েন্ট নেবে তার এটা হচ্ছে 9ম বার্থডে, মানে 9তম বার্থডে। সো আমাকে একটা হচ্ছে 9 টপার দিতে বলেছিল। তো এখানে আমি ব্ল্যাক কালার ফন্ডেন্ট দিয়ে একটা 9 বানিয়ে নিয়েছি। তারপর এটা কোথায় লিখবো, মানে সেট করব ঠিক বুঝতে পারছিলাম না। তারপর একটা শাসলিক কাঠিতে করে এই কেকের এক সাইডে বসিয়ে দিয়েছি, আর বোর্ডে আমি হচ্ছে বার্থডে উইশ লেখাটা লিখে নিয়েছি। তারপর সবশেষে আমি হোয়াইট কালার ছোট সাইজের বেশ কিছু সুগার বল কেকের উপরে ছিটিয়ে দিলাম, দিয়ে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। আর এই তো এই কেকটির ফাইনাল লুক। ফাইনালি মাশাআল্লাহ আমার কাছে ভালো লাগছিল। আর এটা কিন্তু আমার বিজনেস লাইফে ফার্স্ট টাইম জঙ্গল থিমের কেক, এর আগে কখনোই আমি করিনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম। আর আমাদের পেজে কিন্তু প্রতি শুক্রবার করে একটি করে ফ্রি কেক গিফট করা হবে, টাপ কেক গিফট করা হবে। তো ফ্রি কেক পেতে হলে কি করতে হবে সেটা অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন, যে টপ ফ্যান হতে হবে এবং সর্বোচ্চ পয়েন্ট পেতে হবে। তাইলেই যে সর্বোচ্চ পয়েন্টকারী হবে সে একটি করে টাপ কেক গিফট পাবে প্রতি শুক্রবার করে। পয়েন্ট বেশি পেতে হলে কিন্তু অবশ্যই পেজের পোস্টগুলোতে এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং রিয়্যাক্ট দিতে হবে। তাহলেই বেশি বেশি করে পয়েন্ট পাওয়া যাবে এবং প্রতি শুক্রবার করে একটি করে টাপ কেক পাওয়া যাবে। সো আর দেরি না করে আজকেই শুরু করে দেন আপনিও বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কেকটি কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।